নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাম্পি। নক্ষত্র নিউজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছে আজকের বিস্তারিত সংবাদে। রঙের কাজ করতে এসে রঙের একটি নতুন কৌটা খোলার পরই মারা গেল এক রং মিস্ত্রি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের পুলিশ লাইন এলাকায়। বেশ কয়েকদিন ধরে পুলিশ লাইন এলাকায় স্থানীয় বাসিন্দা ভক্ত বাহাদুর লামার বাড়িতে বাড়ির রঙের কাজ চলছে। প্রতিদিনের মতো এদিনও রঙের কাজ করতে আসে রং মিস্ত্রিরা। সাইকেল রেখে রং মিস্ত্রিরা কাজে হাত দেয়। কাজে হাত দেবার আগে নতুন রঙের একটি কৌটা খোলার ঠিক পরই হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় পেশায় রং মিস্ত্রি রফিকুল ইসলামের। তার বাড়ি কোদবাড়ি এলাকায়। রফিকুলকে সেই অবস্থায় দেখে সাথে সাথে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে রফিকুলকে। এই ধরনের মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। রং করে ডেলি রং করতে আসছিল, রং ডেস্ক করে এখানে বসতেছিল, তখন এই ঘটনা হলো। শেষ পেতে গেছিলাম, রং খোলা বন্ধ ছিল, কাজ করার জন্য আসছে ওর ড্রেস পরে, ওর আসল ড্রেস এখানে আছে, খুলে বসছিল খালি, তখন ওর চক্কর লাগছে, তো বন্ধু ধরছে, বন্ধু ধরো বৌমাকে জল চাইছে, জল ঢালছে, বাস তখন শুয়ে গেছে ওর কোলে, এখানে শুয়ে রাখছিল। ওখানে কাজ করতেছি, ওই রঙের ডাব্বা খুলে ইয়ে করতেছে, তখন মাথা বাস ঘুরে সেন্সলেস হয়ে আমি সংসার পড়ে যায়, মাটিতে পড়ে নেই, আমি ঘুরে পড়ি। আর যার বাড়িতে কাজ হচ্ছে তার নাম বিবি লামা। ঠিক কি কারণে রফিকুল মারা গেল তা এখনো পরিষ্কার নয়। জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করার পরই বোঝা যাবে কি কারণে মৃত্যু হয়েছে তার। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। রং করে দেওয়া গিয়েছিল, রঙের ডাবল খুলছে, সেন্সলেস হয়ে পড়ে গেছে। সোমবার পানবাড়িতে রুরাল মেডিকেল প্র্যাকটিস নার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য স্তরের প্রশিক্ষণ কর্মশালা এবং শিক্ষক শিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই কর্মশালা ও শিবির 1 নভেম্বর থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে। সোমবার রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তত্ত্বাবধানে ময়নাগুড়ি ব্লকের পানবাড়িতে জেলা স্তরের প্রশিক্ষণ কর্মশালা এবং শিক্ষক শিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও সোমবার বিকেলে পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরির শুভ উদ্বোধনও হয়। লাইব্রেরির উদ্বোধন করেন ডাক্তার স্বপন কুমার জানা। আমরা আজকে এখানে জলপাইগুড়ি জেলায় প্রথম একটা পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরি গঠন করছি। আমাদের অ্যাসোসিয়েশনের ঘোষিত কর্মসূচি আমরা শিখতে চাই, জানতে চাই, যেটাকে বাস্তবায়িত করবার জন্য আমরা এই লাইব্রেরির আজকে উদ্বোধন করছি। এটা উদ্বোধন করছেন শ্রদ্ধেয় ডাক্তার শ্রী স্বপন কুমার জানা মহাশয়। উনি সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির সম্পাদক। আমাদের এই লাইব্রেরি গঠনের পেছনে মূল উদ্দেশ্য, আমরা যে দাবিটা নিয়ে এগোচ্ছি, শিখতে চাই, জানতে চাই। আমরা দীর্ঘদিন সরকারের কাছে আবেদন নিবেদন করেছিলাম যে আমাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হোক, যাতে গ্রামের সাধারণ মানুষ আরো ভালো স্বাস্থ্য পরিষেবা পায়। কিন্তু আমরা সেখান থেকে কোনো আশার আলো না পেয়ে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরাই নিজেদেরকে সময় উপযোগী করে আপগ্রেডেশন করব, সময় উপযোগী করে গড়ে তুলব। সেজন্যই আমরা আজকে এই রুরাল মেডিকেল লাইব্রেরির উদ্বোধন। এর মধ্য দিয়ে ময়নাগুড়ি ব্লকের প্রায় 250 গ্রামীণ চিকিৎসক আছেন, যারা প্রতিনিয়ত নিজেদেরকে স্বাস্থ্য বিজ্ঞানের সঙ্গে প্রশিক্ষিত করবেন। এই লাইব্রেরিকে কেন্দ্র করে আমরা এলাকার সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে চাই, যার মধ্য দিয়ে তারা যেভাবে বিভিন্ন সময় স্বাস্থ্য পরিষেবা কিনতে গিয়ে প্রতারিত হন, তারা যাতে সেটা প্রতারিত না হন। বর্তমানে ভারতবর্ষে যে পরিমাণ ওষুধ বাজারে ব্যবহৃত হয় তার 80% ওষুধ অপ্রয়োজনীয়। আগামী দিনে এই অপ্রয়োজনীয় ওষুধ মানুষ যাতে ব্যবহার না করে
এবং গ্রামীণ চিকিৎসকদের হাত দিয়ে এই ওষুধ যাতে সাধারণ মানুষের শরীরে প্রয়োগ না হয় সেই জন্য আমরা গ্রামীণ চিকিৎসকদের নিজেদের উদ্যোগে প্রশিক্ষিত করার কর্মসূচি নিয়েছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্তরের প্রতিনিধি ছাড়াও ময়নাগুড়ি সহ জেলার প্রায় 2 শতাধিক RMP এর সদস্যরা। কমিটির রাজ্য সভাপতি আনন্দ মণ্ডল বলেন, এই লাইব্রেরির মাধ্যমে RM ও D এর সদস্যরা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অনেক তথ্য জানতে বা শিখতে পারবেন। এছাড়াও তিনি বলেন, সরকারিভাবে স্বীকৃতি হবে। আগামীতে তারা তাদের সদস্যদের কিভাবে আরো চিকিৎসা বিষয়ে তাদের এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়টি জানান। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের মঙ্গলবার শেষ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির সদস্যরা। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কর্মসূচির একটা সফল প্রয়োগ কেন্দ্র পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরির শুভ উদ্বোধন করছি। তো এখান থেকে আমরা আমাদের সদস্যদের আরও গুণগত মানে উন্নত করে তুলব নিয়মিত পড়াশোনার মাধ্যমে। সংগঠনের একটা গুরুত্বপূর্ণ স্লোগান, না জেনে চিকিৎসা করা অন্যায়, সেই জানা বোঝার মাত্রাটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব। এই দাবি নিয়ে আমরা সরকারের কাছে বারবার অ্যাপিল করেছি যে আমাদের প্রশিক্ষণ দিন, আমরা আরও দায়িত্ব নিয়ে আরও উন্নতভাবে গ্রামের মানুষের চিকিৎসা দিতে চাই। কিন্তু কোনো সরকারই এই কথায় কর্ণপাত করেনি। আমরা বাধ্য হয়ে আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে গড়ে তুলছি এই তথ্য ভাণ্ডার মেডিকেল লাইব্রেরি, যেখানে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সদস্যরা গুণগত মান আরও কিছুটা উন্নত করতে পারবে এবং সচেতনভাবে সঠিক চিকিৎসাটা, যুক্তিপূর্ণ চিকিৎসাটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। রাজগঞ্জ ধর্মশালাতে SFI এর 9তম সম্মেলন অনুষ্ঠিত হল। এই সম্মেলনে রাজগঞ্জ কলেজ ছাড়াও নানা কলেজের প্রচুর ছাত্রছাত্রীর উপস্থিতি দেখা যায়। এই সম্মেলনে ছাত্রছাত্রীদের সংগঠনকে কি করে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে কলকাতা থেকে SFI এর নেতারা এসেছিলেন। নেতারা জানান, রাজগঞ্জ কলেজে এবছর নির্বাচন না হবার জন্য সরকার কোনো জবাব দিতে পারেনি। তারা এই কলেজে ছাত্র নির্বাচন চায়, আর প্রতিটি কলেজে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য দাবি জানাচ্ছে তারা। আমাদের সাংগঠনিক সম্মেলন প্রত্যেক 2 বছর অন্তর অন্তর আমাদের এই সাংগঠনিক সম্মেলনগুলো হয়ে থাকে। আজকে হচ্ছে রাজগঞ্জ লোকাল কমিটির সম্মেলন হচ্ছে। এখান থেকে একটা নতুন কমিটি গঠিত হবে, যেটা আগামী দিনে হচ্ছে এই এলাকায় ছাত্র আন্দোলন পরিচালনার ক্ষেত্রে কাজ করবে। এই জায়গাটা তো এই রাজগঞ্জ একটা সময় সন্ত্রাস ছিল, কুকুরজান, এই এলাকাটাতে একটা ভয়ভীতির পরিবেশ একটা সময় ছিল। ছাত্ররা সেভাবে তারা সংগঠিত হতে পারেনি। এই সময়কালের মধ্যে তারা সংগঠিত হচ্ছে, আস্তে আস্তে তাদের মধ্যে কাজ করার উৎসাহ বাড়ছে। সারা রাজ্যে সমস্ত কলেজগুলোতে আমরা যে নির্বাচনের দাবি আমরাই প্রথম জানিয়েছিলাম, এবং সেই জন্য আপনারা জানেন একটা সময় তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই কলেজগুলোতে নির্বাচন বন্ধ করে দিয়েছে। এবং তারপর আমরা দেখেছেন একটার পর একটা আমরা লড়াই আন্দোলনের পরে আমরা সেই অধিকার আমরা অর্জন করেছিলাম। শুধু অর্জন করেছিলাম আমরা, কমরেড সুদীপ্ত গুপ্ত সেই মিছিলে শহীদ হয়েছিলেন, তার রক্তের বিনিময়ে আমরা সেটা পেয়েছিলাম। আজকে সেখানে দাঁড়িয়ে আমরা আবার এখানে সমস্ত জায়গায় আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি। তেমনিভাবে এই কলেজেও আমরা ভীষণভাবে নির্বাচনের দাবি জানাচ্ছি রাজ্য সরকার এবং যা জেলার অথরিটি তার কাছে। আজকে তারা ভয় পাচ্ছে এই কারণে, কারণ এখানে নির্বাচন দিতে চাইছে না এই কারণে, কারণ এই সময় জলপাইগুড়ি জেলার মধ্যে আমরা এখানে জয় আমাদের সুনিশ্চিত, এবং যেহেতু আমাদের ভারতের ছাত্র ফেডারেশন SFI এর জয় এখানে সুনিশ্চিত, তাই জন্য এইখানকার যে জেলা প্রশাসন তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়ে এই সমস্ত ব্যাপারটা বিলম্ব করবার জন্য নির্বাচন যাতে স্থগিত রাখা যায় তার রকম চেষ্টা করছে। নিয়ে দিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন ঝকঝকে চকচকে একদম ফাইন। Aradha, a unit of PM Retail, an exclusive showroom of sarees and salwar suit. এখানে বিয়ের বেনারসি বিভিন্ন সিল্ক বুটিক এবং তাঁতের শাড়ি সহ লেহেঙ্গা, রেডিমেড সালোয়ার স্যুট, সালোয়ার পিস, কুর্তি, লেগিংস, বেড কভার এবং বেডশিট
পাওয়া যায়। এছাড়াও রয়েছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। এখানে টেইলারিং এর মাধ্যমে ফিটিংস এর ব্যবস্থাও আছে। ঠিকানা পিসি শর্মা মোড়, 3 বাজার, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9434012885। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।